আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমার হাতে যে ফোনটি আপনারা দেখতে পারতেছেন, ব্যাটারির উপরে কিন্তু ভিভো। আসলে এই ফোনটি হচ্ছে ভিভো মডেলের একটি ফোন। এই ফোনটি হচ্ছে হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। তো এই ফোনটি কোনোভাবেই হচ্ছে যে চালু হচ্ছে না। এই ফোনটিকে আমরা এখন আইডেন্টিফাই করব যে এই ফোনটি কোথায় থেকে প্রবলেম এবং কি কারণে চালু হচ্ছে না, যেহেতু হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি চেষ্টা করব যে এই ফোনটিকে চার্জে লাগিয়ে দেখানোর জন্য। তো চার্জার কেবলটাকে লাগিয়ে দিলাম। এখানে এম্পিয়ার চার্জারের মাধ্যমে এখানে নিচ্ছে হচ্ছে 0.06 0.06। এখানে কিন্তু কোনো ধরনের লোগো বা কোনো কিছু আসে না। এখন এই ফোনটিকে আমি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে চেক করে দেখাবো। তো আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন কাজটি। আসলে কাজগুলো দেখে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন যদি ধৈর্য সহকারে দেখেন। আর যদি ধৈর্য সহকারে না দেখেন, সেই ক্ষেত্রে আমাদের এই কাজগুলো দেখে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। তো সেই কারণেই আমি এখন এখানে হচ্ছে চেক করে নিব যে পাওয়ার সাপ্লাই রিডিং কত আছে। এই বিষয়টা হচ্ছে আমি এখন আইডেন্টিফাই করার চেষ্টা করব। তো দেখুন, এখানে ভোল্টটিকে আমি পাওয়ার দেওয়ার চেষ্টা করব। এখানে পাওয়ার সুইচটা এখানে রয়েছে। আমি এখানে হচ্ছে পাওয়ার সাপ্লাই কানেকশনটা ধরে নিচ্ছি। তো দেখুন, এখানে 3, 2 এরকমই কিন্তু রিডিংটা করতেছে। তো এই অবস্থাতে হচ্ছে মাদারবোর্ডটিতে কোথাও না কোথাও কোনো ধরনের শর্ট আছে। এই বিষয়টা হচ্ছে আমাদের মাথায় রেখে নিতে হবে। তো পাওয়ার বাটনটা যখন আমি ছেড়ে দিই তখন কিন্তু 0 0 হয়ে যায়। আবার পাওয়ার বাটনটাকে আমি পুনরায় প্রেস করতেছি। তো দেখুন, সেম এরকমই কিন্তু ভ্যালু আসতেছে। তো আমরা হচ্ছে এখন এই পাওয়ার আইসির আশেপাশে বেশ কিছু লাইন রয়েছে, ইনপুট আউটপুট। এই লাইনগুলোকে আমরা চেক দিব। এখন এই ঢাকনাটাকে আমাদের তুলে নিতে হবে। আমরা ঢাকনাটাকে তুলে নিব। তুলে নিয়ে তারপরে হচ্ছে পাওয়ার আইসির আশেপাশে আমরা যথাসাধ্য ভাবে চেক করে নিব যে এখানে কোনো ধরনের ফল্ট মিলে কিনা। আর এখানে হচ্ছে বোর্ডের অপোজিট পাশের কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে অপর প্রান্তে কোনো ধরনের কোনো কাজ করা হয়েছে কিনা বা কাজ করা রয়েছে কিনা। এই বিষয়টা হচ্ছে আমাদের দেখে নিতে হবে। তো এখানে দেখেন, সিপিইউ আইসির উপরে যে এটা ছিল, এটা কিন্তু হচ্ছে করা হয়েছে, মানে তোলা হয়েছে এবং কি পেস্টিং গুলো যথাযথ রয়েছে। তো এই পাশে আমরা আগে কোনো কাজ করব না, যেহেতু এখানে ওঠানো, তবুও কোনো কাজ করব না। এখানে আমরা চেষ্টা করব হচ্ছে পাওয়ার আইসির আশেপাশে কোথাও কোনো ধরনের ক্যাপাসিটর বা কোনো একটি লাইন শর্ট সার্কিট পাওয়া যায় কিনা, এই বিষয়টা হচ্ছে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। এখন আমি ঢাকনাটাকে হচ্ছে তুলে নেই। বন্ধুরা, আমি আপনাদেরকে চেক করে দেখাই। এখানে যত যত ক্যাপাসিটর আছে, প্রত্যেকটা ক্যাপাসিটর আমি চেক দিছি, এখানে কোনো শর্ট সার্কিট আমি পাইনি। এইখানে ছোট্ট একটি ক্যাপাসিটর আমি শর্ট পেলাম। এই যে এটা দুই প্রান্তে হচ্ছে শর্ট দিচ্ছে, শর্ট দেখাচ্ছে। আমি যদি এটা আর একটু ঝুম করে দেখাই আপনাদেরকে, দেখেন এই যে ঝুম করে দিলাম, এইখানে যে ক্যাপাসিটরটা আমরা পাচ্ছি, এটার হচ্ছে দুই প্রান্তে কিন্তু ভিপ দিচ্ছে। আর এটার দুই প্রান্তে কিন্তু ভিপ থাকা যাবে না। তো এই লাইনটা হচ্ছে মূলত ভাবে শর্ট সার্কিট রয়েছে। আমি হচ্ছে বর্ণীয় ডায়াগ্রামের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখন, যে আসলে এই লাইনটা কোথায় থেকে কোথায় গিয়েছে। এই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে এখন স্পষ্ট করে বোঝাবো, যে এই যে কর্নারের ক্যাপাসিটরটা, এই ক্যাপাসিটরটা মূলত ভাবে আমরা শর্ট পাইলাম। এখন আমরা বিট ম্যাপের মাধ্যমে যাই। বিট ম্যাপের মাধ্যমে যাওয়ার পরে এই লাইনটা কোথায় গিয়েছে আমি সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই। এখানে যে আইসির নিচে এই লাইনটা আমরা এখানে শর্ট সার্কিট পেলাম, এই ক্যাপাসিটরটা। তো এটি হচ্ছে একটি পাওয়ার আইসিতে গিয়েছে। এই লাইনের প্রান্তটা এখানে যে ক্যাপাসিটর হয়ে এখানে এই পিনের মধ্যে চলে আসছে। এই যে দেখেন, এখানে ভি ইউএসবি পিএমইউ, এখানে হচ্ছে পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট। এই লাইনটা শর্ট সার্কিট রয়ে গেছে। এখন এখানে আমরা এই কাজটি কিভাবে সলভ করব, এই বিষয়টা হচ্ছে যে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। এই আইসির যে আরেকটা লাইন আছে, আরেকটা প্রান্ত, এই প্রান্তটা হচ্ছে সিপিইউ আইসির এই নিচে কর্নারে চলে গেছে, কর্নারে চলে গেছে। এখন এই লাইনটা যেহেতু শর্ট দেখাচ্ছে, এখন এই সিপিইউটা শর্ট নাকি পাওয়ার আইসিটা শর্ট, এটা হচ্ছে আমরা কিভাবে সমাধান করব, এই বিষয়টা হচ্ছে আমরা বোঝার জন্য আর একটু সহজ করে দিই। যেহেতু পাওয়ার আইসির এই বল পর্যন্ত লাইনটা পৌঁছাইছে, এখন এখানে কি কোনো ধরনের ভ্যালু থাকবে কিনা বা হচ্ছে এটা গ্রাউন্ড লাইন কিনা, এই বিষয়টা কিন্তু আমাদেরকে যথাযথ বুঝে নিতে হবে। এখন এখান থেকে হচ্ছে আমি এর মধ্যে যাই, যেখান থেকে ভ্যালু দেখা যায়। আমি হচ্ছে আপনাদেরকে ভ্যালুটা দেখানোর চেষ্টা করি। উপরের লাইন থেকে, মানে 3 নাম্বার বলের হচ্ছে এই দিকে, নিচ দিকে হচ্ছে 6 নাম্বার বলটা। এই হচ্ছে 1 2 3। আবার এখান থেকে শুরু করব, 1 2 3 4 5 6। এই 6 নাম্বার লাইনটা, এই 6 নাম্বার লাইনটাতে হচ্ছে আমরা এখানে ভ্যালু পাবো 566। কারণ এই লাইনটাই তো শর্ট হয়ে গিয়ে এখানে হচ্ছে যে একদমই হয়ে যাচ্ছে,
আমি হচ্ছে মাল্টিমিটারের মাধ্যমে দেখাচ্ছি ওই ক্যাপাসিটরটাকে আপনার দেখাইলে আপনারা বুঝতে পারবেন। তো আমি হচ্ছে যে মাল্টিমিটারের মাধ্যমে শো করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডায়োড মোড আমি চেক দিব। এখানে যেহেতু এই লাইনটার মধ্যে আমরা ভ্যালু পাবো হচ্ছে 566, এখানে আমরা যথাযথ ভ্যালুটা পাই কিনা সেই বিষয়টা হচ্ছে দেখবো আমরা। এখন এখানে এই ক্যাপাসিটরের দুই প্রান্তটা আমরা চেক দিই। এই যে দেখেন এখানে একদম সরাসরি কিন্তু 0 0 হয়ে গেছে। এই যে দুইটা প্রান্তই, এখানে কিন্তু 0 0টা থাকা যাবে না। এখন এখানের যে পাওয়ার আইসিটা আপনারা দেখতে পারতেছেন, এই পাওয়ার আইসিটা হচ্ছে পেস্টিং পাওয়ার আইসি। এই আইসিটাকে আমাদেরকে উঠিয়ে নিতে হবে। ওঠানোর পরেই এই কাজটা যেভাবে সমাধান করি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখন হচ্ছে এই পাওয়ার আইসিটাকে আমি রিমুভ করে নিব। রিমুভ করে নিয়ে এই লাইনটাকে যেভাবে রিপেয়ার করি সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। ইনশাল্লাহ এই ফোনটি রান হয়ে যাবে। এই পাওয়ার আইসিটা আপনারা কিন্তু ইজিলি ভাবে উঠাতে যাবেন না। উঠাতে গেলে তাহলে কিন্তু প্রবলেম হবে, যেহেতু এখানে পাওয়ার আইসিটা পেস্টিং। এটা কিন্তু যথাযথ হিটের মাধ্যমে এই আইসিটাকে উঠিয়ে নিতে হবে আমাদেরকে। তো এই পেস্টিং আইসি গুলো যদি হচ্ছে কম হিটে উঠাতে যান তাহলে কিন্তু এখানে নিচ থেকে বলগুলো ছিঁড়ে যাবে, আর বলগুলো ছিঁড়ে গেলে এই কাজগুলো করতে অনেকটা বেশি কষ্ট হয়ে যায়। তখন এই লাইনগুলো রিপেয়ার করতে হয়। রিপেয়ার করতে গেলে অনেকটা বেশি সময় লাগে। আর হচ্ছে এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, যে অনেক ভাইরাই আমাদের কাছে ফোনগুলো পাঠিয়ে আপনারা অনেক তাড়াহুড়া করে থাকেন যে ভাই আমাদের কাজগুলো একটু যথাসাধ্য তাড়াতাড়ি করে দেন। আসলে এই ভোটগুলো তাড়াতাড়ি করা যায় না, কারণ সময় নিয়ে এই কাজগুলো করতে হয়। এখন আমরা একটি কাজ করে নিব, যেহেতু পাওয়ার আইসিটা আমরা এখান থেকে উঠিয়ে ফেলেছি। যে পাওয়ার আইসিটা নষ্ট কিনা সে বিষয়টা হচ্ছে আমরা এখন দেখব যে পাওয়ার আইসিটা নষ্ট কিনা। পাওয়ার আইসিটা নষ্ট থাকে তাহলে পাওয়ার আইসিটাকে রিপ্লেস করে ফেলবো, আর যদি পাওয়ার আইসিটা ভালো থাকে তাহলে এটাকেই আমরা ইনস্টল করব। কারণ এখান থেকে আমি লাইনটাকে আগে চেক দিয়ে নিই, তারপরে হচ্ছে আপনাদেরকেও দেখাই। উপর থেকে হচ্ছে 3 নাম্বার লাইন, 3 নাম্বার বল থেকে নিচ দিকে হচ্ছে 6 নাম্বারটা, 1 2 3, আবার এখান থেকে শুরু 1 2 3 4 5 6, এই হচ্ছে 6 নাম্বার। তো এটি হচ্ছে মূলত ভাবে সিপিইউ থেকে কানেক্টিভিটি এবং কি সিপিইউ থেকে শর্ট এই লাইনটা। তো দেখেন যথাযথ ভাবেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই লাইনটা যদি হচ্ছে সিপিইউ থেকে শর্ট থাকে, এখন একটা পাওয়ার আইসি নষ্ট থাকলে আমরা পাওয়ার আইসিটাকে ইজিলি ভাবে চেঞ্জ করে নিতে পারবো। কারণ একটি ফোনের সিপিইউ থেকে যখন লাইনটা শর্ট হয়ে যাবে তখন কিন্তু এই সিপিইউটা আমরা চেঞ্জ করতে পারলেও অনেকটা কষ্টসাধ্য হবে। আমরা এই সিপিইউটাকেই এই পাওয়ার আইসিটাকেই এখানে রেখেই আমরা কাজটা করব। তো এখন আমি হচ্ছে যে পাওয়ার আইসি যেটা উঠিয়ে ফেললাম, এটার মধ্যে হিউজ পরিমাণ পেস্ট এখানে রয়েছে। এই যে আপনারা দেখতেই পারতেছেন, আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে হিউজ পরিমাণ পেস্ট, ব্ল্যাক পেস্ট। এখন এই পেস্ট গুলোকে আমি ক্লিন করে রিবোলিং করে নিব এই আইসিটাকে। কারণ এই আইসিটা যদি শর্ট থাকতো তাহলে কিন্তু মাদারবোর্ডের ওই বলটাতে কিন্তু আমরা শর্ট পেতাম না। তো আইসিটা ওঠানোর পরে ওই বলটাতে আমরা শর্ট পেয়ে গেছি। এখানে দুইটা ক্যাপাসিটর রয়েছে এই লাইনের সাথে যুক্ত, কিন্তু এই লাইনের ক্যাপাসিটর দুইটার একটাও কিন্তু শর্ট নাই। এটা আমি আইডেন্টিফাই করে নিয়েছি। এটি অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই লাইনটাকেও চেক করে দেখালাম। আর এখন আমরা এই পাওয়ার আইসিটাকে হচ্ছে ক্লিন করে বল করে নিব। এটা ক্লিন করতে গিয়ে কম হিটের মাধ্যমে কিন্তু ক্লিন করতে হয়। আর এই আইসি গুলো যখনই ক্লিন করতে গিয়ে এখানে বিভিন্ন ধরনের স্কেচ পড়ে যাবে, একটি লাইন আর একটি লাইনের সাথে শর্ট হয়ে যাবে, তখন কিন্তু এই আইসি গুলো যথাযথভাবে কিন্তু পাওয়ার আইসিটাকে রিবোলিং করে নিছি। এই যে পাওয়ার আইসিটা এটার সাথে ছিল সেটাই। এখন আমরা যে কাজটি করব, এই বলটা আমরা শর্ট পেলাম, এই বলটা আমরা ইউভি গ্লু দিয়ে এখানে হচ্ছে সেপারেট করে দিব। এখানে আমরা একটু ইউভি দিয়ে নিচ্ছি। এই যে এভাবে করে হালকা একটু ইউভি দিয়ে আমরা এই লাইনটাকে সেপারেট করে দিব। যদি পাওয়ার আইসির কোনো একটা ভোল্টেজ লাইন যদি শর্ট সার্কিট থাকে তাহলে এখানে বাক ভোল্টেজ, এলডিও ভোল্টেজ এগুলো কোনোটাই কিন্তু হবে না। যদি বাক ভোল্টেজ তৈরি না হয় তাহলে কিন্তু সিপিইউ অন হবে না, মানে সিপিইউটা হচ্ছে অফ দেখাবে। এই লাইনটাকে আমরা সেপারেট করে দিব। এখন ইউবি দিয়ে নিছি। এখন আমি এখানে হচ্ছে একটু করে নিচ্ছি ল্যাম্প দিয়ে। এখন এটা শুকিয়ে গেলেই আইসিটা এখানে আমি লাগিয়ে ফেলবো। লাগানোর পরে পূর্বের ন্যায় আমি আপনাদেরকে আবারও চালু করে দেখাবো যে এই বোর্ডটি সম্পূর্ণরূপে রান করে কিনা। তো যতটুকু ইউবি আমি দিয়ে নিয়েছি এতক্ষণে শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে পাওয়ার আইসিটাকে ইনস্টল করে দিচ্ছি আবারও। তো এখানে হচ্ছে যে পাওয়ার আইসির একটি লাইন শর্ট থাকলে তখন কিন্তু এখানে ভোল্টেজ গুলা ড্রপ করবে এবং কি 100% একুরেট থাকবে না, এরকম ধরনের ইস্যু আসবে। এই কাজগুলো হচ্ছে আমাদের স্টেপ হাই স্টেপই করে নিতে হবে, তা না হলে এই কাজগুলো বিভ্রান্তি হতে পারে। তো এখানে পাওয়ার আইসিটা লাগানোর জন্য আমি একদমই ফাইনালি হিট দিচ্ছি।
পাওয়ার আইসিটাকে এখানে বসিয়ে ফেলবো। এখন এখান থেকে আমি ডিসপ্লে ফ্রেমের সাথে মাদারবোর্ডটাকে ফিক্স করে নিচ্ছি। এখানে বিটুবি কানেক্টরটা লাগিয়ে নিচ্ছি। এখন এখানে ব্যাটারিটাকে সংযোগ দিয়ে দিলাম। এখন আমরা সরাসরি চার্জে লাগিয়ে দেখি যে ফোনটি পাওয়ার আসে কিনা। যদি পাওয়ার আসে তাহলে তো আলহামদুলিল্লাহ। তো এখানে ব্যাটারিতে চার্জ সম্ভবত একেবারেই কম রয়েছে। এখানে 0.6 নিচ্ছে। তো তবুও এখানে আমি ব্যাটারিটাকে এম্পিয়ার দিব। তার আগে দেখুন এই যে এখানে কিন্তু চার্জিং এর যে লোগোটি কিন্তু এখানে আমরা দেখতে পারলাম। তো সম্ভবত এই ফোনের ব্যাটারিতে চার্জ রয়েছে 5%। তো এখন আমরা এই ফোনটিকে পাওয়ার দিই। এখানে পাওয়ার দেওয়ার পরেই অবশ্য আমরা বুঝতে পারবো যে এই ফোনটি স্বয়ংসম্পূর্ণ ভাবে চালু হবে কিনা। তো দেখেন এই ফোনটাকে আমি পাওয়ার দিয়ে দিলাম। এখানে ভিভো ফার্স্ট লোগোটি কিন্তু চলে আসছে। তো এভাবে করে আপনার স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিতে হবে। তা না হলে এই ফোনগুলো কিন্তু কোনোভাবেই সাকসেস হইতে চাইবে না। বিভিন্ন ধরনের ইস্যু এখানে আসবে। এখন আশা করি এই ফোনটি ফুললি চালু হয়ে যাবে। এখন ফোনটি সেকেন্ড লোগোতে আছে এবং কি ফোনটি এখন ফাইনাল বুট করবে। তো এখানে আলোটা একটু ডিপ হয়ে গেল, চালু হবে ইনশাল্লাহ। এই যে দেখেন এখানে কিন্তু ফোনটি চালু হয়ে গেছে। ডিসপ্লে ব্রাইটনেস একেবারেই কম আমি এখানে দেখতে পারতেছি। তো এখান থেকে ব্রাইটনেসটাকে আমি বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পরে এই যে দেখেন এখন এই ফোনটি কিন্তু স্বয়ং সম্পূর্ণরূপে এই ফোনটি চালু। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আশা করি আমার কাজটি আপনারা যথাসাধ্য দেখবেন এবং কি বুঝতে পারবেন।